আমার এই শান্তিবাজার পূর্ব পরিষদ এলাকার এই অবস্থা, এই ঠাকুরগুলো সব ভিজে এই ঘরের মধ্যে এক কোমর জল হয়ে আছে। কি করি আমি এই মুহূর্তে? কেউ কেউ অত ঘন্টা বৃষ্টি হচ্ছে সকাল থেকে, কেউ জিজ্ঞেস করলো না। আমি অনেকবার ফেসবুকেও দিয়েছি যে তোর কি হয়েছে। আজও আমাকে, আজ না মানে ঘন্টা 3-4 ঘন্টা বা 5 ঘন্টা হয়েছে, মিনিমাম 5 ঘন্টা, কেউ জিজ্ঞেস করলো না যে ঠাকুরের কারবার কেমন আছে। যে আমি মায়ের কাজ করি, ঠাকুরের কাজ করি, মাটির কাজ করি, যে তোর কি হাল, তোর কি অবস্থা আমরা তো সবাই দেখতে পাচ্ছি। কিন্তু এই দেখেন কি হাল, এই ঘরের মধ্যে একাডু জলে এই রান্না বান্নার কি অবস্থা, কি হাল, কিভাবে করব, গ্যাস সিলিন্ডার ঘুরছে এই অবস্থা। এই দেখেন এই নিচের দিকে দেখেন, কি করব আমি? এই মুহূর্তে আমার লাখ লাখ টাকা শেষ, নষ্ট হয়ে গেছে। আমি সব রেডি করে ফেলেছি, কিন্তু আজ আমাকে কেউ যে এসে জিজ্ঞেস করলো যে ভাই তুই তো এই হাল, এই অবস্থা, পুরো পরিষদের কেউ আসলো না। এই দেখেন, এই দেখেন, এই যে আমি জলের মধ্যে সাঁতার দিচ্ছি, এই জলের মধ্যে আমি সাঁতার দিচ্ছি, এই অবস্থা। আমার মাথাটা শেষ, কি করি? মানে কেউ আজ পর্যন্ত, মানে এখন পর্যন্ত জিজ্ঞেস করলো না আমার যে হাল, আমার এই অপরাধ। কিন্তু আমাদের কি যে মানে মাটির ঠাকুর করি তো, কি যে বলবো, আর বলার ভাষা নেই। পূর্ব পরিষদে এবং কি ত্রিপুরা রাজ্যের এর প্রথম একটা বোধহয় প্রথম একটা হাল। আজকে 5-6 ঘন্টা হয়ে গেল, কেউ জিজ্ঞেস করলো না। এটা দুঃখের বিষয়। কি করব, কি করব আমি? দুঃখের বিষয়। আমি শান্তিবাজার SDM এর নিকট আমি এই বার্তাটা আমি পৌঁছাতে চাই। এই দেখেন আমার এই শান্তিবাজারে এই হাল, এই দেখেন এই হাল, ঘরের মধ্যে এক কোমর জল হয়ে গেছে। তাহলে কেউ তো আমাকে জিজ্ঞাসা করলো না, একবারের জন্য জিজ্ঞাসা করলো না।